Namaskar, this is Shabnam Bhaumik, Principal of Podar International School, Howrah. Naresh ji asked me a question about our newspaper bank. He wanted to know what is the difference we have observed as teachers among the kids. নিউজপেপার ব্যাংক যখন আমরা আমাদের ছিল না তখন আর এখন যখন আমরা প্রায় 2 বছর ধরে এটা করছি, তো এটা নিয়ে হোয়াট ইজ দ্য ডিফারেন্স দ্যাট উই হ্যাভ সিন অ্যামং দ্য কিডস। আমি বলবো ডিফারেন্সটা দুদিক থেকে দেখা গেছে। একটা হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য ইন্টেন্ডেন্ট এইম অ্যাকচুয়ালি, যে যাদের বাড়িতে নিউজপেপার আসতো না, নিত না, সবাই না হলেও বেশ কিছু বাচ্চা, যেহেতু তাদের ক্লাসমেটরা প্রত্যেক বুধবার নিউজপেপার নিয়ে আসছে, জমা করছে ক্লাস টিচারকে, সুতরাং ওদেরও একটু ইচ্ছা হয়েছে, প্রত্যেক সপ্তাহে তো চেয়ে নিয়ে আসা যায় না। সো সাম হাউসহোল্ড হ্যাভ স্টার্টেড রিডিং নিউজপেপার বিকজ অফ দিস। তো এই যে নিউজপেপার পড়ার ট্রেন্ডটা যেটা হারিয়ে যেতে বসেছিল, সেইটা আমরা খানিকটা হলেও ফিরিয়ে আনতে পেরেছি। And the second thing is our kids are more mindful now, because ওরা প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন ওরা জানছে যে they are doing something for the community, they are doing something to build the community for the good of the community. কেননা নিউজপেপারটা জমা হয়, তারপরে ওটা সেল হওয়ার পরে সেটা থেকে যে এটা পয়সাটা আমরা রেজ করতে পারি, সেটা পুরোটাই প্রায় is given for the benefit of underprivileged children. তো সেই জন্য they are more mindful, they are more concerned. Also they have learned that school is not a place where you only study. It's a place that teaches you to be mindful of your surroundings and to learn to give back to the society from where you are getting so much. And আমরা এই জিনিসটা নিউজপেপার ব্যাংকটা আগে থেকেই করছিলাম, বাট নরেশ জৈনজির সাথে আলাপ হওয়ার পরে এটা একটা মানে ডেফিনেটিভ দিশা পেয়েছে। আগে আমরা জাস্ট কালেক্ট করতাম অ্যান্ড উই ইউজ দ্য নিউজ পেপার্স ফর আর আর্টওয়ার্ক অ্যান্ড অল, কিন্তু এটাকে যে একটা এত বিউটিফুল রূপ দেওয়া যেতে পারে, একটা স্ট্রিমলাইন করা যেতে পারে ইউজটাকে, that we learned from Bhavna Mukh and Naresh ji. So thank you for that, and we hope that we will continue to as a school community we will continue to enrich the entire community of ours through this small project. Thank you. ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শবনম ম্যাডামকে শুনলেন, প্রিন্সিপাল পোদার ইন্টারন্যাশনাল, হাওড়া। এই এপিসোডটা আমি ডেডিকেট করছি সব প্রিন্সিপালদেরকে অ্যান্ড অল দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া। ইনফ্যাক্ট আমার স্কুল শ্যামাপ্রসাদ বিদ্যালয়তে একটা সুভিনার বেরোচ্ছে, সেই সুভিনার একটা আর্টিকেল চাওয়া হয়েছে, ফিউচার অফ ইন্ডিয়া মুভমেন্ট সামথিং, এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি স্ক্রিনে সেটাকে ডিসপ্লে করে দিচ্ছি। ভারতবর্ষের মডার্ন মুভমেন্টকে আমি খুঁজছিলাম, যেখান থেকে সাধারণ মানুষ সাধারণভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটা ইকোনমিক রিফর্ম আনতে পারবে। খুব সহজ। আজকে আমার স্ক্রিনে যেগুলো দেখছেন, নিউজ পেপার ব্যাংক, যুবা শক্তি এটা ছেপেছিল, যুবা শক্তিকে নিয়ে আজকে বলবো। কিছু বই রাখা আছে, আমার সিম্বল অফ ইউনিটি অ্যান্ড 4টে স্তম্ভ রাখা আছে। ভারতবর্ষের মেজর মুভমেন্টকে যদি আমরা ফলো করি, তাহলে একটা জিনিস মিসিং ছিল, সেটাকে আমি রেখে দিই এখানে। সেটা হচ্ছে আমাদের চরকা, গান্ধীজির চরকা, যেটা এখনো মানুষকে চাকরি দিয়ে যাচ্ছে। মুভমেন্ট উইদাউট এমপ্লয়মেন্ট ইজ লাইক, মানে আমরা কিছু করলাম না কিন্তু অনেক কথা বললাম। নাটকটা প্রচুর ভাবে করলাম, কিন্তু নাটকের এন্ডিং এ গিয়ে সবাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আমাদের দেশের লিটারেচার, আমাদের দেশের নাটক, আমাদের দেশে কবিতা, আমাদের দেশে গল্প উপন্যাস এখনো মানুষের পাশে দাঁড় করাতে শেখেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি বলে থাকেন মৃত্যুর কোনো জাত হয় না বা মরার কোনো জাত হয় না, কিন্তু বেঁচে থাকাটা একটা জাত। এই জাত হচ্ছে কিভাবে আপনি সাধারণ মানুষের থেকে দূরে দূরে পালাচ্ছেন। তাই প্রিন্সিপালদের ভূমিকা এখানে বিরাট।
বিরাট বলতে তারা হাজারটি স্টুডেন্টের ভবিষ্যৎ গড়ছেন, তার সঙ্গে টিচাররা স্টুডেন্টের ভবিষ্যৎ গড়ছে। এই গড়ার কাজে আমাদের মডার্ন মুভমেন্ট কি করে স্কুলে থাকতে পারে বা কলেজে থাকতে পারে? কারণ স্টুডেন্টরা যদি নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে আমি দেখি, যে প্রাইম মিনিস্টার শুধু ওয়ালে পোস্টার লাগিয়েছেন, ঝান্ডা কেটেছেন, তাহলে দেশের ভবিষ্যৎ কোনোদিন তৈরি হবে না। তাই পলিটিক্যাল নিউজ এক ধরনের হয়, আর এক ধরনের নিউজ হয় বয়ে যাওয়া নিউজ, মানে যেটা দেখে আপনার বা দেশের কোনো কাজে লাগে না। কিন্তু সোশ্যাল নিউজ কোথায়? যে ভারতবর্ষের প্রিন্সিপালরা তাদের টিচারকে নিয়ে সব প্রাইভেট স্কুলে এখন সোশ্যাল কাজ হয়। আমরা সেই ভিডিওগুলো চাইছি। আমরা চাইছি পোদার ইন্টারন্যাশনাল উইকে একবার, যেটা করছে স্টুডেন্টরা তাদের খবরের কাগজ খাতা বই জমা করছেন, তারা বিক্রি করে ফান্ড জেনারেট করে দুস্থ স্টুডেন্টদেরকে সাহায্য করছেন। ম্যাডাম এইবার আমাকে ভিডিও পাঠিয়েছেন, এইবার মান্থলি আমি চাইবো তাদের এন্টায়ার ওয়ার্কটা স্টুডেন্টরা শুট করে জানাক যে তারা কি করলো, আর মাসে একদিন আমি যাব। এইবার হয়তো ক্লাস 6 এর আমি ইন্টারভিউ নেব, টিচার অ্যান্ড স্টুডেন্ট। প্রিন্সিপালের ভূমিকা সবসময় ইম্পর্টেন্ট থাকবে, তার একটা বাইট নিশ্চয়ই করে থাকবে। পরের মাসে আমি ক্লাস 7 এর নেব, তারপরের ক্লাসে আমি 8 এ নেব। এইভাবে 20টা স্কুলের সঙ্গে আমি কাজ করতে চাই। তারা ডোনেশনও দেবেন, এই সোশ্যাল নিউজটা চালানোর জন্য তারা ডোনেশনও দেবেন। কিন্তু এই ওয়েস্ট সেল করে যুব শক্তি 12th জানুয়ারি ইউথদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাইছে। আমি চাইবো যে স্কুলের সঙ্গে আমি কাজ করব, তাদের ডোনেশনে তাদের ফাংশনটা যেন কিছুটা হলেও ফাইন্যান্স হয় এবং কিছুটা হলেও পার্টিসিপেটরি সাকসেসের দিকে যায়। আজকে ধরুন এতগুলো খবরের কাগজ বেরোয়, কোনো এডিটরের সেই সাহস হয়নি যে এই আর্টিকেলটাকে সেইভাবে ছাপা যে ভারতবর্ষের প্রত্যেকটা স্কুল একটা মডার্ন মুভমেন্টের সঙ্গে থাকতে পারতো। আমরা দিওয়ালি করি, আমরা হোলি করি, আমরা পুজো করি, আমরা কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতীর পুজো করি, বইয়ে রেখে তার উপরে বন্দনা করে। কিন্তু একটা গরিব স্টুডেন্ট আমাদের দেশে থাকবে, এটা হবে কেন? আজকে 20 কোটি সন্তানের মাসে 30 টাকা 40 টাকা পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে যদি তারা জেনারেট করতে পারে, তাহলে 20 কোটি লোকের 30 টাকা যত টাকা হবে তার 20% ডেভেলপমেন্ট। আর বাদ বাকি টাকাটা যদি সোশ্যাল কাজে খরচা করা হয়, তাহলে ভবিষ্যতের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যাদেরকে আমরা পাবো, তারা কারোর বাড়ি ভেঙে আসবে না, তারা কারোর বাড়ি তৈরি করে আসবে, কারোর বাড়িকে সোলার করে আসবে, তারা পাড়ার পুকুরটাকে সাজিয়ে আসবে, তার পার্কটাকে সাজিয়ে আসবে, তারা অসংখ্য অসংখ্য গাছ লাগিয়ে আসবে, তারা গ্রিনারির মুভমেন্ট করবে। দিল্লিতে কালকে শুনলাম যে জানলা দিয়ে অ্যাশ ভেতরে যাচ্ছে, সেখানে অক্সিজেন নিয়ে মানুষকে ঘুরে বেড়াতে হচ্ছে। এই যে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হলো আমাদের দেশে পূজা, আমাদের দেশে পাবন নিয়ে, সেখানে কোনো সোশ্যালিস্ট লিডার দাঁড়িয়ে বললেন না যে উই মাস্ট ডু সামথিং, তারা রিথিং করলেন না। এই কাজটি আমি একা করছিলাম, এখন শ্রীরামপুরে রুমি করে, ঝর্ণাদি করে, বিবেকের পথে করে, সৌভিক নেগেল করে, শ্রীরামপুরের আরেকজনের নাম ভুলে যাচ্ছি, তিনি করেন। এইভাবে ছোট 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 ভাবে অনেক জায়গায় হচ্ছে। অনেকে আমাকে রিকগনাইজ করেছেন, তারা বডিতে রাখতে চান। এজেন্টদের মুভমেন্ট হচ্ছে আমাদের দেশে। কিন্তু আজকে আমাদের দেশে সিএসআর ফান্ড যদি সত্যিকারের ব্যবহার করা যেত তার 50%ও, তাহলে কোনো এজেডকে ওল্ড এজ হোমে থাকতে হতো না, 10,000 টাকা আমরা দিতে পারতাম। তাই ভারতবর্ষের সব ছাত্রদেরকে বলবো, ভারতবর্ষের সব টিচারদেরকে বলবো, আর প্রিন্সিপালদেরকে রিকোয়েস্ট করব যে খবরের কাগজ ব্যাংক খুলুন। পোদার ইন্টারন্যাশনাল পেরেছে বলে আপনি পারবেন এমন কোনো কম্পারিজনে আমি যাব না। কারণ ভারতবর্ষে যে মানুষটি গোল্ড আনে, তার হয়ে আমাদের দেশ দৌড়তে নামে না। যে মানুষটি বক্সিং এ গোল্ড নিয়ে আসে, তার জন্য আমাদের দেশ দৌড়ায় না। যারা খোখোতে আমাদের দেশ গোল্ড আনবে, তার জন্য আমাদের দেশ উঠবে না। তাই কে উঠবে কে উঠবে না আমার জানা নেই। আমরা 5-6টা স্কুলে যাচ্ছি এবং তাদেরকে ইনভাইট করছি, প্রিন্সিপালদেরকে কিছু স্টুডেন্ট নিয়ে আসছে। আমরা হল ঘরকে ভরাতে চাই না, আমি ভিড় দেখতে চাই না, কিন্তু আমি সেই মানুষদেরকে দেখতে চাই যারা কালকে অন্য মানুষের পাশে দাঁড়াবে একটা সিস্টেম করে। আজকে আমাদের দেশে মেডিকেলি এত টাকার দরকার আছে, এত মানুষের প্রয়োজন আছে। আমাদের সাইক্লিং গ্রুপ থেকে কৃষ্ণনগরের একটি মেয়ের জন্য 8 তারিখ সকালে সাইকেল কম্পিটিশন করা হচ্ছে। আমি চাইবো ভারতবর্ষের সব জায়গায় খবরের কাগজ ব্যাংক খুলুক। যারা মনে করেন যে মানুষদেরকে এক করবো, তারা নিজেদের নামে
ছেপে এই খবরের কাগজ জমা করে বিক্রি করে 20% নিজেদের উপরে খরচা করবেন। যদি নিজের পেট না চলে তাহলে কিচ্ছু চলবে না। আর 80% সোশ্যাল কাজে খরচা করে ভিডিও করে আমাকে পাঠাবেন। আশা করছি ভবিষ্যতের ভারতবর্ষ ইউটিউবাররা স্কুল প্রিন্সিপালদের লিখবেন, কারণ আমি 20 জন প্রিন্সিপালের সঙ্গে কাজ করব, মানে 20টা স্কুল। বাদ বাকি ইউটিউবাররা আরো 20টা স্কুল নিয়ে কাজ করবেন। বাদ বাকি ইউটিউবাররা যারা আমার সঙ্গে অ্যাটাচ বা মনে করেন যে নরেশদা দেশের হয়তো কাজ করছে, এইভাবে হয়তো এপিসোড চলে না, কিন্তু আমি তো টিআরপির জন্য কাজ করছিলাম না, আমি মানুষের জন্য কাজ করছিলাম। সেটা আমার টিআরপি হতে পারে, জনসাধারণের নাও হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমি স্রোতের আগেনস্টে বইছি, সেটা আমি জানি। আজকে তার রেজাল্ট পেলাম, তাই শবনম ম্যাডামকে, পোদার ইন্টারন্যাশনালকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তাদের এই আইডিয়াটা কিন্তু আমার থেকে নিয়ে তারা করেননি, তারা নিজেরাই করেছিলেন। বাগচিদা আমাকে জানিয়েছিলেন, তারপরে আমি তাদের ইন্টারভিউ নিয়েছি। ইন্টারঅ্যাকশনস অফ আইডিয়াস হচ্ছে। কিন্তু আজ সকালবেলা মনে হলো যে প্রত্যেকটা স্কুলে মাসে একদিন গিয়ে যেন তাদের ইন্টারভিউ নিতে পারি স্টুডেন্টদেরকে। ভবিষ্যতের প্রাইম মিনিস্টাররা আমাদের আগে ভাগ্য লিখবে, তাহলে কোনো প্রাইম মিনিস্টার দেশের দুর্ভাগ্য লেখার সাহস অবধি পাবেন না। কারণ তিনি এমন কিছু মানুষের দ্বারা চালিত শক্তি হবেন, যারা শিখবে যে কিভাবে 20 জন 30 জন মিলে জীবনের পর জীবন কাজ করা যায়, দেশের জন্য কাজ করা যায়। আজকে পৃথিবীটা আমাদের, শুধু দেশ বলে ইন্ডিয়া নয়। ভালো থাকবেন সবাই, ডাকবেন, নিশ্চয়ই করে যাব। এবং আশা করব যে আপনারা এই ইকোনমিক মুভমেন্ট অফ ইন্ডিয়াকে মডার্ন মুভমেন্ট করে তুলবেন। তার জন্য রাস্তায় নামতে হবে না, নিজেদের স্কুল থেকে পারলে পাড়ার মানুষদের থেকেও ডোনেশন নিতে পারেন। যদি ফ্লেক্সটা বাইরে টাকান যে দিস স্কুল ইজ ডুইং নিউজ পেপার ব্যাংক, সো ইউ ক্যান ডোনেট নিউজ পেপার, খাতা, বুকস once a month, a specific time where the security guards can collect and the school can sell and raise fund, and গর্ব করে তারা বলতে পারবে যে ভারতবর্ষের সাধারণ মানুষেরা সত্যিকারের একটা মডার্ন মুভমেন্টে নামছে। আজকের মতন এতটাই। ভাবনামুখকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ।